কোনোবারই স্টেক বানানোর জন্য প্রপার মাংসই আমি খুঁজে পাই না। এবার অল্প কিছু মাংস পেয়েছিলাম, যেগুলোকে আমি পাটায় খুব সুন্দর করে থেতলে নিয়েছি, যার জন্য একটুখানি স্টেকের শেপ হয়েছে। এই তো তারপর আমি এর মধ্যে সয়া সস দিয়ে দিব, আর এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিতে হবে। খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি খুব সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে নিচ্ছিলাম। তারপর এর মধ্যে কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, আপনাদের কাছে সাদা গোলমরিচ গুঁড়া থাকলেও দিতে পারেন। এরপর এটাকে আমি কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা এটাকে বাটারের মধ্যে ভাজতে পারেন, আমার কাছে বাটারটা ছিল না, এর জন্য আমি অল্প একটু তেলে 5 মিনিট করে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছিলাম। এর মধ্যে আমি একটু ম্যাশ পটেটো বানাবো, যার মধ্যে আলুটা সেদ্ধ করে এর মধ্যে লবণ আর কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি, খুব সুন্দর করে এটাকে ম্যাশ করে নিচ্ছিলাম। আর ওইদিকে 5 মিনিট করে মাংসটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম। তারপর ম্যাশড পটেটো বানানোর জন্য আমি এর মধ্যে বেশ অনেকটা দুধ দিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটাও কিন্তু ভাজা হয়ে যাচ্ছিল। আর এটা কিন্তু খুবই ছিটে, যার জন্য কিছুটা সাবধানে এগুলো ভাজতে হবে। এই তো আমার ম্যাশড পটেটো আর স্টেকটা রেডি। আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছিলাম। তারপর আমি একটু ট্রাই করে দেখলাম, মাংসটা কিন্তু অনেক জুসি হয়েছিল। প্রথমবার বানিয়েছি, আমি এতটা এক্সপেক্টও করিনি। আমার কাছে ম্যাশড পটেটোটা খুবই ভালো লেগেছে। আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।